আমার সাবজেক্ট হয়েছে সিদ্দিক আকবর নবীর প্রতি কেমন ভালোবাসা। আমি অনেক ভাবলাম কিরে বাবা, উনি সিদ্দিক আকবর কোনো এমপি ছিলেন না, তিনি কোনো মন্ত্রী ছিলেন না, তিনি কোটিপতিও ছিলেন না, তিনি শিল্পপতি ছিলেন না। সিদ্দিক আকবর চলে গিয়েছিলেন 1400 বছর আগে। আর আমাদের এলাকার এমপি মরে গেলে 10 বছর পরে মানুষ আর মনে করতে চায় না, মন্ত্রী মরে গেলে আর মনে করতে চায় না। কিন্তু সিদ্দিক আকবর তো কোনো মন্ত্রী, এমপি, মিনিস্টার ছিলেন না, এখনো পর্যন্ত স্মরণ করা হচ্ছে। আজকে আমরা কর্ণফুলীতে লক্ষ টাকা খরচ করে ওনাকেই কেন স্মরণ করব? সিদ্দিক আকবর কি পাওয়ার, কি ক্ষমতা, কি কারণে তোমার স্মরণ করব? সিদ্দিক আকবর বলে যারা নবীর প্রেমে মরে যায় এরা মরে না, কিয়ামত পর্যন্ত এদেরকে স্মরণ করা হয়। আমি সিদ্দিক আমার গোটা জিন্দেগি নবী 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 করে আমি কুরবান করেছি, এজন্য আমাকে স্মরণ করবে। আর শহীদ নুরুল ইসলাম ফারুকী দুনিয়ার জমিন থেকে কুরবান হয়েছেন, তিনি তো কোনো কোটিপতি ছিলেন না, ইনার থেকে আর বড় আলেম মরে গিয়েছে, কিন্তু ওনাদেরকে স্মরণ করে না। কিন্তু ফারুকী সাহেব যেদিন পর্দা গমন করেছে, ওনাকে কথায় কথায় মাহফিলে কেন স্মরণ করি? কারণ রসুলের প্রেমে যিনি কোরবান হয়ে গিয়েছে, একে কিয়ামত পর্যন্ত স্মরণ করা হবে। তুমি রিকশার ড্রাইভার নবীর প্রেমে মরে যাও, তোমার জন্য মাজার হবে, লক্ষ লক্ষ মানুষ আসবে। আমাকে একদিন প্রশ্ন করেছিল, হুজুর সুন্নিদের এত মাজার, ওহাবিদের মাজার নাই কেন? আমাকে একটু বলুন তো। আমি বললাম কথা তো সত্যি, সুন্নিদের মাজারের অভাব নাই, কিন্তু ওহাবিদের কোনো মাজারে নাই। ঘটনা কি? একটা কারণে, কারণ একটি মাজার হতে হলে প্রথম শর্ত আল্লাহর ওলি হতে হবে। আর আল্লাহর ওলি হওয়ার জন্য প্রথম শর্ত তার হৃদয়ে হুব্বে মুস্তফা থাকতে হবে, তার হৃদয়ে আলী, ফাতেমা, হাসান, হুসাইন পাক পাঞ্জাতনের মহাব্বত থাকতে হবে। তো সুন্নিদের অন্তরে রসুলের মহাব্বতের কোনো কমতি নাই, কারবালার মহাব্বতের কোনো কমতি নাই। সুন্নি মারা গেলে চেহারা চকচক চকচক করে, এই জন্য এরা মারা গেলে মাজার হয়। আর বাতিলরা নবীকে আমার মতন বলে, মাটির মানুষ বলে, বিদআতি বলে, আমাদেরকে গালি দেয়। এই জন্য আহমদ শফি সাহেব মরে গিয়েছে, তাকে এখন আর কেউ স্মরণ করে না। কিন্তু জালালউদ্দিন আল কাদরি নৈমিষাবুজুর চলে গিয়েছে, শেরা বাংলা চলে গিয়েছে, এখনো স্মরণ করা হয়। কারণ নবীর প্রেমে যারা মরে যায় এদেরকে মানুষ জীবনে ভুলবে না। জোরে বলে সুবহান। সত্যিকার অর্থে বলুন, ওই নবীকে আমরা মন থেকে ভালোবাসতে চাই কি চাই না? না দুই হাত তুলে বলুন, চাই কি না? যুবক আমার, পর্দা নিশিন মা বোন, খুব লম্বার দিকে যাব না, সংক্ষেপ করব না। খায়রুল উমুর আওসাতুহা, মধ্যম পন্থা হচ্ছে অবলম্বন করব। সিদ্দিক আকবর কেমন নবীর প্রতি ভালোবাসা ছিল, আমি কিভাবে আলোচনা করলে আপনাদের দিলটা নরম হবে আমি তো জানি না। আমি সে সিদ্দিক আকবর কথা বলছিলাম। আমার রসুল সরকার মদিনা হিজরতের রাতে মাওলা আলীকে বিছানার মধ্যে শোয়াই বলল, আমার নবী বলে, এরে আলী তুমি একটু খেয়াল করে দেখবা, আমি রসুলের গড় পাশে চারপাশে আবু জাহেল, আবুল হাব 70 জন কাফের তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, আজকে রাতে আমাকে মার্ডার করে ফেলবে। নবী আপনি কেন দেখেন, কিভাবে দেখেন? আমার রসুল বলে, কান্নামা আনজুরু ইলা কাফি হাজিহি, আমি রসুল্লাহ গোটা পৃথিবীকে হাতের তালুর মতো দেখি। আমি ঘরের ভিতরে যেমন দেখি, ঘরের বাহিরে কারা কারা আছে প্রত্যেকের 14 গোষ্ঠীর নাম পর্যন্ত আমি জানি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকার মদিনা বলে, আলী আমার ঘরের চারপাশে কাফের বেঈমানরা আমাকে পাহারা দিচ্ছে রে আলী, তারা তো আমাকে এখন মারতে পারবে না, কারণ আমার হাত আল্লাহর লম্বা রেখেছে। হে আলী দেখি তোমার সাহসটা আমি পরীক্ষা করি। আলী একটা কাজ করো, তুমি আমার বিছানার মধ্যে শুয়ে পড়বা, মুখের উপর কম্বল দিয়ে শুয়ে পড়বা, আমি কাফেরদের সামনে দিয়ে বের হয়ে যাব, হাতের মধ্যে কিছু বালি নিব, কঙ্কর নিব। ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, আমি নিক্ষেপ করে চলে যাব, কাফেররা আমাকে দেখবে না। মাওলা আলী পারবে কিনা? মাওলা আলী বলে, নবী আপনার বিছানার মধ্যে আমার পিঠ লাগবে, এটার থেকে তকদিরে আমার আর বড় কি হতে পারে? মাওলা আলী যখন এই কথা বলল, মাওলা আলী বিছানার মধ্যে শুয়ে গেল। আমার রসুল মাওলা আলীর হাতের মধ্যে কিছু আমানত দিয়ে বলল, এইগুলা মানুষ আমার কাছে আমানত রেখেছে, সকালবেলা ঘুম থেকে উঠে তুমি আমানতগুলা বন্টন করে দিবে। মাওলা আলী বলে, ইনশাআল্লাহ। রসুল হাতের মধ্যে সামান্য কিছু বালি নিয়ে কাফেরদের সামনে যখন নিক্ষেপ করলো, কাফেরদের সামনে দিয়ে রসুল বের হয়ে গেল। এরা আমার নবীকে দেখতে পারে নাই। কিছুক্ষণ পরে আবু জাহেল বলে, কিরে মুহাম্মদ বের হয় না কেন? আবু জাহেল বলে, আবুল হাব বলে, বের হয় না কেন? তারা অধৈর্য যখন হয়ে গেল, তারা চিন্তা করলো না বের হওয়ার দরকার নাই, ঘরের ভিতরে ঢুকে মুহাম্মদকে আমরা আক্রমণ করব। ঘরের ভিতরে ঢুকলো, রসুল্লাহর বিছানার মধ্যে কম্বল মুয়ে দেওয়া শুয়ে আছে। তারা মনে করেছিল স্বয়ং রসুল্লাহ। একজন আবু জাহেল বলে, একদম ডাইরেক্ট কম্বলের উপর দিয়ে মারো, কম্বল
কম্বল আলাদা, কল্লা আলাদা করব। আবু জাহেল বলে না, মোহাম্মদের কল্লার রগগুলো আমি দেখতে চাই, রক্ত কীভাবে বের আগে কম্বল সরাও, তারপর কোপটা মারাবো। আবু লাহাব যখন কম্বলটা সরালো, আবু জাহেল যখন কোপ দিব, কিন্তু আলী তুমি এইখানে কেন, মোহাম্মদ কোথায়, তোমার কি একটু ভয় লাগে না? আমরা যদি কম্বলটা উপরে করে কম্বলের উপর দিয়ে মারতাম তাহলে তোমার গর্দান আলাদা হয়ে যেত। মাওলা আলী বলে খোদার কসম, আজকের দিনে যদি দুনিয়ার কিয়ামত হয়ে যায়, কুল্লুমান আলাইহা ফান, সমস্ত মানুষের রূপ কবজ করা হয়, আমি আলীর রূপ কিন্তু আজকে আজরাইল পর্যন্ত কবজ করতে পারতো না। আরে কেন কেন? রসুল্লাহ ঘর থেকে বের হওয়ার সময় আমার হাতের মধ্যে আমানত দিয়ে বলেছিল, আলী সকালবেলা তুমি ঘুম থেকে উঠতে হবে। রসুল যেহেতু বলেছে ঘুম থেকে উঠতে হবে, আমার আল্লাহ বলে তামাম দুনিয়া সবার রূপ কবজ করার পারমিশন থাকতে পারে, কিন্তু আলীর রূপ কবজ করা যাবে না। আমার রসুল বলেছে আলী সকালবেলা ঘুম থেকে উঠতেই হবে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। মাওলা আলী কান্না করতে লাগলো, নবী নবী বলে চোখের পানি জানে। ওই দিক দিয়ে আমার নবী সিদ্দিক আকবর ঘরের দরজার মধ্যে গিয়ে টোকা দিল। আমার ভাড়া কর্ণপল্লীতে আমরা যখন ঘরের দরজার মধ্যে টোকা দিই, দেখবেন টোকা দেওয়ার সিস্টেমটা হচ্ছে ঠক ঠক করে দুইটা আওয়াজ করে। শুধু একটা টোকা দিয়ে আমরা কিন্তু বসেই থাকি না, একটা টোকা দিয়ে আঙ্গুলটা নিয়ে আরেকটা টোকা দিই, এটা আমাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু রাসূলুল্লাহ বলে সিদ্দিক আকবর ঘরের দরজার মধ্যে গভীর রজনী তাহাজ্জুদের সময় আমি একটা টোকা দিয়ে আঙ্গুলটা পিছনে নিয়ে আরেকটা টোকা দিব। এর আগেই দেখলাম সিদ্দিক সেকেন্ডের ভিতর দরজাটা খুলে ফেললো। আমি জিজ্ঞেস করলাম, কি রে সিদ্দিক, বুঝলাম না, রাত তো এখন গভীর, তুমি কি ঘুমাও না? টোকা দিব, দুইটা টোকা দেওয়ার পরে তারপর তুমি চোখটা মেলবা, আস্তে আস্তে করে দরজা খুলবা। কিন্তু বুঝতে পারলাম না, একটা টোকা মাত্র দিয়েছি, আঙ্গুলটা এখনো নেই নাই, একটা সেকেন্ড লাগে নাই, তুমি দরজা খুলে ফেলছ, তুমি কি ঘুমাও নাই? সিদ্দিক আকবর বলে, নবীর মনে আছে কি না, কিছুদিন পূর্বে আপনি একবার দিনের বেলায় বলেছিলেন, হে সিদ্দিক আকবর, হিজরতের জন্য প্রস্তুত থাকিও, যেই কোনো সময় মক্কা থেকে মদিনায় আমরা হিজরত করব রাতের বেলায়। নবী যেই দিন রাতে এই কথা বলেছিলেন, ওই দিন রাতে বিছানার মধ্যে গিয়ে আমি পিঠ লাগালাম, চোখটা বন্ধ করলাম, হঠাৎ করে আমি চিন্তা করি, জমিনে পরের জায়গা, আমি তো সে ঘরের মালিক নই, আমি তো সে ঘরের মালিক, ও সে ঘরে খানাজার জমিদারি, আমি পাই না তাগার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমি মনের দুঃখ কারে কয়ে, আমি তো সে ঘরের মালিক ন। শেষবারের মতন, পরের জায়গা আমি তো সে ঘরের মালিক নই, আমি তো সে ঘরের মালিক। আজকে থেকে একটা কথা মনে রাখবেন, আটলান্টিক মহাসাগরে বলেন, প্রশান্ত মহাসাগরে বলেন, বঙ্গোপসাগরে বলেন, ভারত মহাসাগরে বলেন, কর্ণফুলী নদী, পদ্মা, মেঘনা, যমুনা, তামাম দুনিয়ার পানিগুলা যদি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়, আল্লাহর কসম করে বলি, জাহান্নামের আগুনের বিন্দু মাত্র তাপ কমবে না। নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। কিন্তু নবীর প্রেমের কথা শুনে যদি এক ফোঁটা চোখের পানি চোখ থেকে বের হয়ে যায়, জাহান্নামকে ঠান্ডা করে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলে, নবীকে নিয়ে মদিনার দিকে রওনা করলাম। এবার আমরা গারে সুরের ভিতরে ঢুকলাম। এর আমার বেড়া, আমি বুঝলাম না, গারে সুর যখন আপনি ইউটিউবে চার্জ করবেন, আপনি দেখবেন গারে সুরটা হচ্ছে পাহাড়ের উপরে। সুর মানে গর্ত, কিন্তু গর্ত তো কখনো পাহাড়ের উপরে হতে পারে না, গর্ত হচ্ছে পাহাড়ের নিচে। ওগো আল্লাহ, মানে কি? আমার আল্লাহ বলে, আরে বোকা, পাহাড়ের উপরে গর্ত ছিল না। রসুল যখন সে পাহাড়ের উপর উঠলো, চারপাশ থেকে পাহাড়গুলো রসুলকে হেফাজত করার জন্য চারপাশ দিয়ে একটা গর্ত বানিয়ে ফেললো। জোরে বলে সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর টেনশন করে, নবী নবী আমার বলে, লা
তাহজান ইন্নাল্লাহা মা'ানা, টেনশন করো না, আমাদের সাথে আল্লাহ আছে। হঠাৎ করে গর্তের উপরে একটা মাকড়সা চলে আসলো। মাকাবের নবুয়তের মধ্যে লেগে মাকড়সা চিন্তা করলো, আমি মাকড়সার নবীও তো রাহমাতুল লিল আলামিন, আমি মাকড়সার নবীকে কিভাবে ভালোবাসা দেখাতে পারি। মাকড়সা চিন্তা করলো, রসুলের গর্তের উপরে কোনো কিছু নাই, এখন যদি কাফেররা টস মারে রসুলকে দেখলে আক্রমণ করবে, আমি মাকড়সা কি করতে পারি। হঠাৎ করে মাকড়সা চিন্তা করলো, আমি মাকড়সার ভিতরে কিছু সুতা আছে, আমি মসজিদের কোনায়, বিল্ডিংয়ের কোনায়, ঘরের কোনার ভিতরে আমি সুন্দর করে জাল বুনি। একটা কাজ করি না, রসুল্লাহর গর্তের উপরে আমি সুন্দর করে একটা জাল বুনতে শুরু করব। কাফেররা যখন দেখবে এটার উপরে যেহেতু জাল আছে, গর্তের ভিতরে মুহাম্মদ কোনো মতেই ঢুকতে পারে না, ঢুকতে গেলে তো জাল এমনিতেই ভেঙে যাবে। মাকড়সা বলে, আমি সুতা বের করতে শুরু করলাম। দুনিয়ার কোনো কল্পনা, দুনিয়ার প্রবন্ধ গল্প যদি আমি বলি, আমার জবানটা আল্লাহ বন্ধ করে দিবে। এরে আমার মাকড়সা নবীকে কি ভালোবাসে একটু খেয়াল করো না। মাকড়সা বলে, আমি গর্তের অর্ধেক পর্যন্ত যখন আমি বাসা বাঁধলাম, হঠাৎ করে আমি চিত হয়ে পড়ে যাচ্ছি, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। মাকড়সা কেন রে? মাকড়সা বলে, আমার শরীরের যত সুতা আছে অর্ধেক সুতা আমি জাল তৈরি করার জন্য বুনতে পারি, ব্যবহার করতে পারি, আর বাকি অর্ধেক সুতা আমার জীবন ধারণের জন্য, ওইটা বের করলে আমি মৃত্যুবরণ করব। আমি চিন্তা করলাম, বাকি অর্ধেক সুতা যদি বের করি, গর্তের উপরে সম্পূর্ণ জালটা হয়ে যাবে, রসুল বেঁচে যাবে, কিন্তু আমি তো মৃত্যুবরণ করব। আমি চিন্তা করলাম, আমি কার জন্য মৃত্যুবরণ করব? যার জন্য হযরতে হামজালা ঘর থেকে বাসর ঘটে উহুদের ময়দানে চলে গেল। আমি কার জন্য মৃত্যুবরণ করব? যার জন্য বেলাল, যার জন্য ওয়াসকুরনি ঘর থেকে মাকে ফেলে দৌড়াদৌড়ি সরতে শুরু করলে। ওই মাকড়সা বলে, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, আমি একটা একটা করে সুতা বের করতে করতে আমি গর্তের উপর জালটা যখন মাকড়সা কমপ্লিট করলো, চিৎ করে পড়ে গিয়ে সূরা একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আরে আমার যুবক বারে নবী কেমন জিনিস, গোটা কোরআনের অক্ষর অক্ষরে যদি তুমি ব্যাখ্যা করে আমি দেখাতে পারবো, প্রত্যেকটা নুকটা নুকটা শুধু আমার নবী, শুধু আমার নবী। একটু কল্পনা করুন না, রাসূলুল্লাহ মসজিদে নববীতে বসা, হঠাৎ করে একটা মৌমাছি এসে বৌ বৌ করে উঠছিল। রাসূল বলে, মৌমাছি, মৌমাছির জবান সাথে সাথে খুলে গেল, লাব্বাইকা সাদাইকা রাসূলুল্লাহ। আমার নবী বলে, মৌমাছি তোর মুখের মধু নাকি অতি মিষ্টি, কেমনে রে বানাস? মৌমাছির চোখের পানিগুলা ছেড়ে দেয়। নবী গোলাপ ফুল গাছে যায়, গাঁদা ফুলে যায়, রজনীগন্ধা যায়, জবাতে যায়, অসংখ্য ফুল থেকে রসগুলা সংগ্রহ করে যখন একটা জায়গা করে আমাদের আঙ্গুল দিয়ে টাচ করে দেখি, বারিক ওয়াসাল্লাম, আমি যখন একবার দূর সরে পড়ে ওই টকজাল মিষ্টির মধ্যে জিহ্বাটা, প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? পাগল ছিল হযরত বেলাল, পাইল গো তোমারে। পাগল ছিল হযরত বেলাল, পাইল গো তোমারে। ওই বেলালের মতন পাগল বানাও আমারে, ও প্রিয় হাবিব পাগল রাখছো কেন শেষবার মতন, ও প্রিয় পাগলের রাখছো কেন দূরে? পাগল ছিল ওয়াসকরণে জুবা দিলা তারে। পাগল ছিল ওয়াসকরণে জুবা দিলা তারে। আমি পাগলা চাই না কিছু, চাই শুধু তোমার। ডান হাত তুলে বলো ঠিক না? আমি পাগলা চাই না কিছু, চাই শুধু তোমারে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন শেষবার মতন, ও প্রিয় পাগলের রাখছো কেন দূরে? যুবক আমার, পর্দানি
আসেন মা বোনরা, একদম সর্বশেষ কথা, মাইকের আওয়াজ যারা বাইরে থেকে শুনতে পাচ্ছে, আমি জানি অনেকে আজকে মাহফিলে আসবে না। দোস্ত, মাহফিলে যাবি না, যাব না কেন? এটা বিদাতিদের মাহফিল, এটা মাজার পূজারীদের মাহফিল, এটা জিলাপি কুরদের মাহফিল, ওটা গরম সুন্নিদের মাহফিল। অনেকে মাহফিলে আসবে না, কিন্তু আমি তাদেরকে বলি আজকের প্যান্ডেলটা আমাদের ছোট হতে পারে, কিন্তু এই প্যান্ডেলের নবী প্রেমের কোনো কমতি নাই। নামাজ কম হতে পারে, রোজা কম হতে পারে, কিন্তু রসুলের মোহাব্বত যদি খাঁটি অন্তর থাকে, আল্লাহর কসম জান্নাতে আপনি গমন করবেন। আমার কথা বিশ্বাস হয় না, কিন্তু 63 বছর জিন্দিগিতে একটা মিথ্যা কথা যিনি বলেননি, তিনি হচ্ছেন মদিনাওয়ালা নবী। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, আমরা যখন মক্কা থেকে হিজরত করে মদিনা গেলাম, 14 জন সাহাবায়ে কেরাম খেজুর গাছের পাতা দিয়ে মসজিদ বানিয়েছে। সংখ্যা বাড়তে বাড়তে যখন 1400 হয়ে গেল, আমার নবী বলে, হে সিদ্দিক আকবর, কি করবা? নবী, এখন মুসল্লি বেড়ে গিয়েছে, খেজুর গাছের পাতাগুলা ছিঁড়ে ফেলবো, নতুন করে পাথর দিয়ে একটা মসজিদ বানাবো, নাম হবে মসজিদ নববী, আপনি পারমিশন দেন কিনা? নবী বলে, আকবাল তো, কবুল করা হলো। সিদ্দিক আকবর বলে, আমরা খেজুর গাছের পাতাগুলা ছিঁড়ে ফেললাম। আমি কোনো গল্প প্রবন্ধ যদি বলি, আমার জিহ্বাটা আল্লাহ বন্ধ করবে। আমার রাসূল সরকার মদিনার সাহাবায়ে কেরাম বলে, খেজুর গাছের পাতা যখন ছিঁড়ে ফেললাম, রসুল যে গাছের সাথে হেলান দিতেন, উস্তুনে হান্নানা, ওই গাছটাকে ধরে 11 জন মিলে আমরা একটা টান মারলাম, গোড়াসহ উপড়াই গেল। হঠাৎ করে ডান পাশ থেকে কান্না শুরু হয়ে গেল। আমরা চিন্তা করলাম, মদিনায় সবাই তো আজকে আনন্দিত, কান্নাটা করে কে? হঠাৎ করে চিন্তা করলাম, আমরা মানুষটাই শুধু নবীকে চিনি এমনটাই তো না, গাছ তো আমার নবীকে চিনে, তাহলে যে গাছটাকে উপড়াই ফেলছি নাকি ওই গাছটা কান্না করে? সিদ্দিক আকবর বলে, কানটা লাগিয়ে দেখলাম ওই খেজুর গাছের ভিতর থেকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কান্না শুরু করে। সিদ্দিক আকবর বলে, আমি একটা দৌড় দিয়ে রাসূলুল্লাহর কদমে চলে গেলাম। নবী, খেজুর গাছ কান্না করে আশ্চর্য। আমার নবী দৌড় দিয়ে এসে ওই খেজুর গাছটাকে কোলের মধ্যে করে, কে কান্না করো না? কে খেজুর গাছ কেন কান্না করো? নবী, আপনি থেকে আমাকে জুদা করে ফেলা হয়েছে, আপনি দেখে আলাদা করে ফেলা হয়েছে, আপনার শরীর মোবারকের স্পর্শের ঘাম মোবারকের গান আমি পাবো না। আমার নবী বলে, কান্না করিও না। মাদারেজুন নবুয়তের মধ্যে আব্দুল হক মুহাদ্দিস দেহলবী রাহমাতুল্লাহ আলাইহি, আমার নবী বলে, যা উস্তুনে হান্নানা, তোকে দুনিয়ার সবচেয়ে লম্বা গাছ বানিয়ে দিলাম, এখন তো খুশি না? নবী, খুশি না। তাহলে দুনিয়ার সবচেয়ে সুন্দর গাছ বানিয়ে দিলাম, এখন তো খুশি না? এখন খুশি না। দুনিয়ার সবচেয়ে একদম সুস্বাদু ফলের গাছ বানিয়ে দিলাম, এখন তো খুশি? নবী, খুশি না। আরে কি চাস? ইয়া রাসূলুল্লাহ, আমি কিচ্ছু চাই না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কিয়ামতের ময়দানের পরে জান্নাত জাহান্নাম যখন নির্ধারণ হয়ে যাবে, আপনি রাসূল যখন জান্নাতে ঢুকে আপনার উম্মতদেরকে আপনি দিদার দিবেন, আপনি ওয়াদা করেন জান্নাতে আমি উস্তুনে হান্নানার সাথে হেলান দিয়ে দিয়ে আপনার উম্মতদেরকে আপনি দিদার দিবেন। আল্লাহর নবী বলে, সিদ্দিক আকবর ফারুক আজম, যাও। নবী, কোথায় যাব? আমার নবী বলে, মদিনার বাজারে চলে যাও, মার্কেটে চলে যাও। নবী, কেন? আমার নবী বলে, মদিনার বাজার থেকে দাপনের কাপন ব্যবস্থা করো। নবী, বুঝতে পারলাম না, কোনো মানুষ তো যায় নাই, মারা যায় নাই, দাপনের কাপন কেন? আমার নবী বলে, যে খেজুর গাছ আমি রসুলের জন্য কান্না করে এইটাকে টুকরা টুকরা করে চুলার ভিতরে ঢুকাবা, খবরদার ওই খেজুর গাছকে আমি রসুল দাপন করব, কারণ সে 100% জান্নাতে গমন করবে। একটু জাবান খুলে বলি সুবহান। আমার কর্ণপুলের ভাইয়ারা, আসো আমরা সবাই জানতে চাই, উস্তুনে হান্নানা খেজুর গাছ, তুমি নাকি জান্নাতে যাবা? বলো, রসুল যেহেতু বলেছে বুলেট মিস হবে, জান্নাতে যাওয়া মিস হবে না, কারণ জান্নাতের খালেক হচ্ছে আল্লাহ, সৃষ্টিকর্তা আল্লাহ, কিন্তু মালিক হচ্ছে মদিনাওয়ালা। একটু জাবান খুলে বলে সুবহানাল্লাহ। উস্তুনে হান্নানা বলে, রাসূল যেহেতু বলেছে আমি নিশ্চিতভাবে জান্নাতে যাব। উস্তুনে হান্নানা, তুমি যদি জান্নাতে যাবা, তোমার কাছে ছোট্ট একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? উস্তুনে হান্নানা, তুমি যে জান্নাতে যাবা, তুমি কয় ওয়াক্ত নামাজ পড়েছ, কয়টা রোজা রেখেছ, কয়টা হজ করেছ, কয়টা যাকাত দিয়েছ? উস্তুনে হান্নানা বলে, আমার নামাজ নাই, আমার রোজা নাই, আমার হজ নাই, আমার যাকাত নাই। কিন্তু উস্তুনে হান্নানা, নামাজ রোজা ছাড়াও কি জান্নাতে যাওয়া যায় কিনা? উস্তুনে হান্নানা বলে, তোমার উপর ফরজ হয়েছে, তুমি আদায় করো, কিন্তু আমি তো নামাজ রোজা ছাড়াও জান্নাতে যাব। উস্তুনে হান্নানা কিসেরে বলে? উস্তুনে হান্নানা কেঁদে বলে, কসম করে বলি, আমার নামাজ না থাকতে পারে, রোজা না থাকতে পারে, হজ না থাকতে পারে, একটি কারণে আমি জান্নাতে যাব, আমার কলবে মদিনাওয়ালার মোহাব্বত রয়েছে। জোরে বলে সুবহান। তুমি নবীর উম্মত দাবি করা, সুন্নাহ মানো না,
নবীর অপমানে তোমার হৃদয়ে কাঁদে না, ডান হাত তুলে বলো ঠিক কিনা। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয়ে কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে খ্রিস্টানদের টাকার কাছে বেচেছ ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, বলুন না তুমি কেমন তুমি কেমন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, মুহাম্মদ রাসূলুল্লাহ মানে হচ্ছে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, যেখানে কালিমার বিপা সাতকানিয়া কক্সবাজারের দিকে যাবেন বেশি বেশি এজিদি স্লোগান শোনা যাবে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, কসম খোদার লিল্লাহে তাকবীর এটা হোসাইনি স্লোগান হতে পারে না। আপনি বলবেন গোলাম রাব্বানি কাশেমি গার জোরে কথা বলছে, সুন্নিরা গার জোরে কথা বলে না। শাপলা চত্বরে আগুন কিন্তু সুন্নিরা জ্বালায়নি, ভার্সিটি চত্বরে যুবকের রক কিন্তু সুন্নিরা কোনোদিন কাটেনি। আমরা সুন্নিরা গায়ে যুদ্ধেই না, আমাদের জোর যদি দেখতে চাও জামিয়া আহমদিয়া সুন্নিয়ালের ৬ষ্ঠ তলায় একবার উঠিও, ৪.৫ কোটি টাকার শুধু কিতাব আছে, বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, লক্ষ কোটি কিতাব সুন্নিদের জন্য। এক একটা বুলেট, এক একটা মেশিন গান, লিল্লাহে তাকবীর কোত্থেকে আসছে? আমার থেকে 2টা মিনিট আমাকে সময় দিবেন। ইমাম হুসাইন কারাবালার জমিনে যুদ্ধ করতে করতে ইমাম হুসাইন হঠাৎ করে তলোয়ার থামিয়ে ফেলল। হুসাইন আপনি তলোয়ার কেন থামিয়েছেন? হুসাইন বলে আমি তলোয়ার থামাতাম না। আরে আমার তলোয়ার কে থামাবে? আমার রক্তের ভিতরে রাসূলুল্লাহর রক্ত মোবারক লাগাইতো, আমার হাতের মধ্যে মাওলা আলীর তলোয়ার, আর আমার তলোয়ারে আল্লাহর সমস্ত বিজলির শক্তি ঢুকিয়ে দিয়েছে, এই তলোয়ার থামাতে পারতো না। তোমরা কি দেখো না আমি যখন তলোয়ার চালাচ্ছিলাম, আরে মূলাও তেমন ভাবে কাটে না, শশাও কাটে না, গাজর কাটে না। হুসাইন যেভাবে ইয়াজিদ বাহিনীকে টুকরা 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 করতে লাগলো, হুসাইন আপনার সন্তান আলী আসগরের কলিজায় তীর মেরেছিল, 3 টুকরা হয়ে গিয়েছিল কলিজা, ওই শোকে আপনার তলোয়ার থামিনি। আপনার সন্তান আলী আকবরকে 38 টুকরা করে কিমা বানিয়ে দিয়েছে, ওই শোকে তলোয়ার থামিনি। আপনি 71 জনের রক্ত কারবালার জমিনে থই 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 করছে, ওই শোকে তলোয়ার থামিনি। কেন তলোয়ার থামিয়েছেন? হুসাইন বলে দুনিয়ার কোনো শক্তি তলোয়ার থামাতে পারতো না, একটা কারণে তলোয়ার থামিয়েছি। কারণটা কি জানো? আমার জন্মের কিছুক্ষণ পরে রাহমাতুল্লিল আলামিন আমার ডান কানে আজান দিয়েছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল আজানটা শেষ করে কানে কানে বলেছিল, হুসাইন আমার আজানের ইজ্জতটা একটু রক্ষা করিও, যেখানে আজান শুনবা যত গুরুত্বপূর্ণ কাজ থাকবে স্টপ করে ফেলবে, স্টপ করে ফেলবে। কারবালা জমিনে যুদ্ধ করতে করতে হঠাৎ করে ডান পাশ থেকে মসজিদ থেকে আজান শুরু হয়ে গিয়েছে, আল্লাহু আকবার। আমি চিন্তা করলাম এখন যদি তলোয়ার চালাই আমার জীবন যাবে, কিন্তু রাসূলুল্লাহর সাথে আমার ওয়াদা ভঙ্গ হয়ে যাবে। কিন্তু তলোয়ার যদি থামায় তাহলে আমার জীবন চলে যাবে, রাসূলের সাথে ওয়াদা আমার রক্ষা হবে। আমি চিন্তা করলাম জীবন 1 কোটি বার কোরবান করব, কিন্তু রাসূলের সাথে ওয়াদা আমি বড় খেলাপ করব না, করব না, করব না। হুসাইন তলোয়ার যখন থামালো 4000 ইয়াজিদ কুত্তা শকুন হুসাইনের চারপাশে বললাম তীর আর তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। হুসাইন মুস্কি হেসে বলে, আমার নানা বলেছে কারবালার জমিনে আমি শহীদ হব, 1 ফোঁটা রক্তের বিনিময় 70,000 করে গুনাহগার উম্মত জান্নাতে যাবে। আমি জানি, তবে আমি তলোয়ারের নিচে তোদের কাছে একটা জিনিস চাই। ইয়াজিদ বাহিনী বলে কি? তুমি কি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করবা? হুসাইন বলে, আরে বোকা, 71 জনের রক্ত আমার সামনে, আমি বুঝি গাদ্দারি করব না? কি চাও? হুসাইন তলোয়ারের নিচে চেয়েছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমাকে 2 রাকাত নামাজ পড়ার একটু সুযোগ করে দাও, 2 রাকাত নামাজ পড়ে সুযোগ করে দাও। হুসাইন তলোয়ারের নিচে বলে নামাজ, আর আমি আমার দোস্তকে বলি, দোস্ত নামাজ পড়বি না, আমার লুঙ্গিতে একটু সমস্যা আছে, দোস্ত নামাজ পড়বি না, আমার প্যান্টে একটু সমস্যা আছে, দোস্ত নামাজ পড়বি না, গতকালকে রাতে গোসল করি নাই, দোস্ত নামাজ পড়বি না, আমার খেলাটা একটু বাকি আছে আমি শেষ করি। আমি হুসাইন দাবি করি কিন্তু নামাজ পড়তে চাই না। হুসাইন তলোয়ারের নিচে বলে নামাজ, নামাজ, নামাজ। হুসাইনি হলেন নামাজ কখনো ছাড়া যাবে না, নামাজ ছাড়লে কখনো হুসাইনি হতে পারে না। ইয়াজিদ বাহিনী বলল,
আরে 4000 সৈনিক দাঁড়িয়ে আছে, হুসাইন পারবে না, একটা কাজ করো, 2 রাকাত নামাজের 4টেই তো সেইদা, পারমিশন দেওয়া হলো। ইমাম হুসাইন প্রথম রাকাতে 2টা সেইদা শেষ করলো। শামে কারবালা আল্লামা শফি ও কারবি রহমতুল্লাহ লেখে হুসাইন দ্বিতীয় রাকাতে একটা সেইদা দিয়ে বাকি একটা সেইদার দিকে যখন যাচ্ছিল, আজিদ বাহিনী বলে কিরে হুসাইন যেভাবে তলোয়ার ঘুরাচ্ছে আর মুলাও তো এমনভাবে কাটে না, যেভাবে কাটতে লাগলো, একটা কাজ করো, হুসাইন যদি বাকি একটা সেইদা শেষ করে তলোয়ার নিয়ে সিংহের মতো একবার দাঁড়িয়ে যায়, একটা এজিদ বাহিনী করে রাখবে না, হুসাইনের শরীরে রহমতুল্লিল আলমের রক্ত ঢুকে গিয়েছে, একটা কাজ করো, বাকি সেইদা দেওয়ার আগে তাকে তীর মারতে শুরু করো। ইতিমধ্যে বাকি সেইদা দেওয়ার আগে হুসাইনের শরীরে 147টা তীর প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় ঢুকিয়ে দিল। বললাম 137টা, আর তলোয়ার বুস্তুগুলো হাতের সাথে লটকায় লটকায় আছে। হুসাইন চিত হয়ে শুয়ে অনেক কষ্টে 2টা হাত একসাথে করে বলেছিল, আল্লাহ আমি কিচ্ছু চাই নাই, আমি শুধু 2 রাকাত নামাজে 4টা সিজদা চেয়েছিলাম, আল্লাহ 3টা সিজদা হয়েছে আর একটা সিজদা বাকি আছে, কিচ্ছু চাই না, আল্লাহ একটু শক্তি দাও, আমি বসে ওই বাকি সিজদাটা করে আমি দুনিয়ার থেকে বিদায় হতে চাই। আমার আল্লাহ বলে লা মুমকিন, সম্ভব নয়। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে লা মুমকিন, সম্ভব নয়। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে হুসাইন বাকি একটা সিজদা কারবালা নয়, বাকি একটা সিজদা দিবা ইদা সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, বাকি একটা সিজদা দিবা কিয়ামতের ময়দানে ডাইরেক্ট আমি আল্লাহর কুদরতি কদমে। আমি ওয়াদা করলাম বাকি একটা সিজদার বিনিময়ে তুমি হুসাইনকে যারা মুহাব্বত করে সুগদায় কারবালা মাহফিল সাজাবে, 1 টাকা খরচ করবে, আমি ওয়াদা করলাম প্রত্যেকটা হুসাইনকে আমি আল্লাহ চোখের পলকে পুলসরাত পার করাবো। জোরে বলে সুবহান। ইমাম হুসাইন চিত হয়ে শুয়ে আছে, বুকের মধ্যে শিমার, মাথাটা আলাদা করলো। ইমাম হুসাইনের মাথার চুল দুলা ছিল বাব্বি চুল, বাব্বি চুলের মধ্যে শিমর ধরে বলে সুলতানে কারবালা খতম, এজিদ বাহিনী আ যাইয়ে, সবাই আসো। সব এজিদ বাহিনী এসে হুসেনের কল্লা থেকে রক্ত ঝরছে, এজিদ বাহিনী উল্লাস করছে। কারবালার জমিনে একজন মাত্র বেঁচে ছিলেন, ইমাম জয়নুল আবেদিন, অসুস্থ, বিছানা থেকে পিঠ উঠাতে পারছেন না, না হয় আগেই কারবালার জমিনে শহীদ হতেন। তিনি চিন্তা করলেন, কিরে কারবালার জমিনে 72 জন আহলে বাইত নবী পরিবার জান্নাতের যুবকদের সরদারের লাইন শহীদ হয়ে গেল, এরা উল্লাস করে কে? যাদেরকে নামাজে সালাম না দিলে নামাজটা পর্যন্ত হয় না। ইমাম জয়নুল আবেদিন বলে, আমি মাটির মধ্যে গড়াগড়ি দিতে দিতে আমি তাঁবুর সামনে গেলাম, তাঁবুটা শোয়া থেকে একটু আলগায় দেখলাম শিমর আমার বাবা হুসেনের মাথার বাব্বি চুলগুলার মধ্যে ধরে আছে, রক্তের ফোঁটাগুলা টপ 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 করে পড়ছে। আর এজিদ বাহিনী আমার বাবার সে কল্লার দিকে তাকায়, মুস্কি মুস্কি হেসে আর ডান হাত উত্তোলন করে তারা স্লোগান দিচ্ছে কসম খোদার। আমার এখনো মনে পড়ে সেই স্লোগানটা ছিল লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইমাম জয়নুল আবেদিন বলে, 1 ঘন্টা অপেক্ষা করলাম, একবার তারা ইয়া রাসূলুল্লাহ বলে কিনা, কিন্তু ঘন্টা ঘন্টা চলে গেল, একটাবার তারা ইয়া রাসূলুল্লাহ বলে না। লিল্লাহে তাকবীর। ওই দিন থেকে কারবালার জমিনে স্লোগান হয়ে গেল 2 প্রকার, একটা হুসাইনি, একটা এজিদি। হুসাইনি স্লোগান লা লা নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে সালাত ইয়া রাসূলুল্লাহ, আর এজিদি স্লোগান লিল্লাহে তাকবীর। এরা চায় যুবকদের অন্তর থেকে নবীকে জুতা করে ফেলবে, এরা চায় যুবকদের অন্তর থেকে নবীর প্রেম সরায় ফেলবে, এরা চায় যুবকদের অন্তর থেকে মিলাদুন নবী সরাই ফেলবে, এরা চায় নবীর নাম নান নিতে নিতে যুবকগুলাকে বাংলা ভাই আর শেখ আব্দুর রহমান বানায় ফেলবে। কিরে বাংলা ভাইয়ের মতো লম্বা দাঁড়ি আমাদের কর্ণপল্লীতে আছে নাই? মাথায় টুপি ছিল, গায়ে পাঞ্জাবি ছিল, এত সুন্নত থাকার পরেও বাংলা ভাই শেখ আব্দুর রহমান 64 জেলায় বোমা হামলা করেছে কেন? একটা কারণে, এদের ভিতরে হুব্বে মুস্তাফা ছিল না, নবীর প্রেম ছিল না, মিলাদুন নবী ছিল না, এই জন্য এরা জঙ্গি হয়েছে। ডান হাত তুলে বলো ঠিক কিনা? বাংলাদেশে একজন জঙ্গি দেখাতে পারবে না মিলাদুন নবী করেছে, একজন জঙ্গি দেখাতে পারবে না মাজার জিয়ারত করেছে। কারণ যারা মিলাদুন নবী করে এবার বোমা হামলা করতে পারে না, যারা মাজার জিয়ারত করে এরা কখনো আক্রমণ করতে পারে না। আর নবীকে ভালোবাসি বলে সুন্নিদের বড় অপরাধ। সুন্নি বলাতে খুশি নাকি বেজার? ডান হাত তুলে বলতে হবে খুশি না বেজার? মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব ডায়লগ বলে মাঝে মাঝে, আমি তো বালা না,
বালা লইয়া থাইকো। তো আমরা বলি ওহাবি বালা না, সুন্নি হইয়া থাইকো। কথা বলো ঠিক না? কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল, ওহাবি বালা না, সুন্নি হইয়া থাইক। না আপনার মনে ভয় পাচ্ছেন? কি কোনো সমস্যা আছে? আমার গাড়ি একটু দেখে রাখো তোমরা, ঠিক আছে? কোরআনের কথাগুলো হাদিসের, দেখি যারা সুন্নি পরিচয় খুশি এরা শুধু বলবেন, ঠোঁট নাড়বেন। হঠাৎ করে যদি দেখেন আপনার আশেপাশে অনেকের মুখ হঠাৎ করে কালো হয়ে গিয়েছে, বুঝতে হবে গন্ডগোলটা ওইখানে গিয়ে ঠেকেছে। দেখি খুশি যদি হয়ে থাকেন তাহলে একসাথে বলতে হবে কোরআনের কথাগুলো হাদিসের মাইনা মাইনা চইল, ও হাবিবালা না, সুন্নি হইয়া থাইকো। ও হাবিব নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে, ওলিয়া লাগাও কুতুব সবাই নামাজ পড়ে। জান্নাতের চাবি নামাজ, জান্নাতের চাবি নামাজ, নবীর প্রেমে পড়িও, ও হাবিবালা। নবীকে মাটি বলে ও হাবি যারা, নুরুনালা নূর নবী বলেন আল্লাহ তাআলা। ডান হাত তুলে বলা ঠিক না? নবীকে মাটি বলে ও, থাক 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 থাক। সকালবেলা টং দোকানে, চায়ের দোকানে মুরব্বীরা বলবে ধর, ভালোই তো আলোচনা করছিল ঘন্টাখানিক, লাস্ট আবার ওহাবি সুন্নি, এইগুলা বলার কি দরকার ছিল? আল্লাহর কসম, ওহাবি শব্দ শুনলেই যাদের মাথার রক্ত গরম হয়ে যায়, আমি নিশ্চিত করে বলে গেলাম এদের ইমানে ক্যান্সার 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 হয়েছে। কথা বলো ঠিক না? কিন্তু আমি এখানে 3 বার বসে বলেছি সুন্নি সুন্নি সুন্নি। আমি কি দরজা বন্ধ করে গোপনে গোপনে বলেছি? মাইক আছে কর্ণফুলের কোনায় কোনায়, মজ্জার ট্যাগ পর্যন্ত 1 লক্ষ মাইক লাগাও, এইখানে বসে ফজর পর্যন্ত 1 লক্ষ বার আমি বলবো সুন্নি সুন্নি। কিন্তু আমার মতো কর্ণফুলিতে একটা বাবার বেটা পাওয়া যাবে মাইকের সামনে একবার এসে বলবো হুজুর আমি ওহাবি, আমার জন্য খাস করে দোয়া করিয়েন। মানুষ থুতু মারতে মারতে কর্ণফুলি নদীর মধ্যে ফেলে দিবে, কারণ ওহাবি পরিচয় দেওয়া যায় না। এটা গাদ্দার, এটা অবৈধ, এটা দুশমন রসুল। কিন্তু আমরা সুন্নিরা ভয় পাই না কেন? আমরা জানি 73 দলের একটা দল হবে জান্নাতি, লা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম আহলে সুন্নতি ওয়াল জামাত। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত মানে সুন্নি। তো সুন্নিরা যেহেতু জান্নাতি, জান্নাতি পরিচিতিতে আমাদের ভয় লাগে না, আমাদের ডর লাগে না। দেখো না শহীদ নুরুল ইসলাম ফারুকের গলায় ছুরি ধরে বলেছিল নবীর পক্ষে মিলাদ কেম আর করবি না। তিনি বলেছিল 31 রক কেটে ফেলো, কিন্তু রসুলের শান আমি বন্ধ করতে পারবো না। সুন্নিরা জীবন দিবে, ইমান কখনো বিক্রি করতে পারে না। ডান হাত করে বলো ঠিক না? আমার যুবক বারে কষ্ট নিবা না। নবী প্রেম কাকে বলে আমি আপনাকে কিভাবে যে বোঝালে আপনি বুঝবেন। দেখুন আব্বা বয়স কত হবে? 65, 67, 70, যাক 60 থেকে 70 ভিতরে। আপনার কত বলেন না, সমস্যা নেই। 70। আমার তো 40 বছর জোয়ান নিয়ে লাগতেছে। আসলে নবীর প্রেম যাদের অন্তরে আছে এদের চেহারা এমনিতেই নূরে ঝলমল করে। দেখেন না সুন্নিদের কেউ মারা গেলে বলে চেহারাটা দেখে আলেম ওলামা, কিন্তু বাতিলদের কেউ মারা গেলে না না দেখা যাবে না, চেহারা সমস্যা সমস্যা সমস্যা। কিরে ওই যে সুন্নিরা মারা গিয়েছে, নবীকে নূর মেনেছে, মৃত্যুর পর ওদের চেহারা নূরে ঝলমল করে। আর নবীকে যারা মাটি বলবে এরা মরার পরে এদের চেহারা আস্তে আস্তে পচে যাওয়া শুরু করে, এই জন্য চেহারা দেখাতে চায় না। এই জন্য আমরা জালালউদ্দিন আল কাদরি মৃত্যুর পরও চেহারা দেখিয়েছি, নঈমী সাহেবের চেহারা দেখিয়েছি, আল্লামা শেরে বাংলার চেহারা মানুষকে দেখিয়েছি, নুরুল ইসলাম হাশিমি রহমতুল্লাহের চেহারা দেখিয়েছি। কিন্তু আহমদ শফি সাহেবের চেহারা কিন্তু অনেকে দেখতে পারে নাই। চেহারা বন্ধ চেহারা। নবীকে যারা মাটি বলেছে এদের চেহারা মাটির সাথে মিশে যাবে, এদেরকে কেনায় পোকায় খাবে। কিন্তু আমার সার তুমি দরগা খোলা, ওইখানে দেখবা মুহাম্মদ কি গুলামোं का কাপন ময়লা नहीं होता। খুলে দেখো আমার সার মাদার 1000 বছর পরে দেখবা ওইখানে কাপনে একটা মাটি পর্যন্ত লাগবে না। কথা বলো ঠিক না? কারণ যারা আল্লাহর প্রেমে মরে যায় এদেরকে মাটিও খায় না, জমেও ছোঁয় না। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার মুরব্বী আব্বা মনে করেন 60 বছর বয়স, আমি যদি বলি 30 বছর 5 ওয়াক্ত নামাজ পড়েছেন,
তাহাজ্জুদের নামাজ পড়েছেন, আপনি এত বছর নামাজ পড়েছেন, একটা সিজদার আপনি আমাকে গ্যারান্টি দিতে পারবেন যে 100% কবুল হয়েছে? দুনিয়ার কোনো শক্তি পারবে না। কারণ ইবাদতের চেষ্টা করছি আমরা, কবুল করার মালিক আল্লাহ। মনে রাখবেন, সৃষ্টি জগতে কোনো ইবাদতের গ্যারান্টি নাই। কবুল হতেও পারে, না হতে পারে, হতেও পারে, না হতে পারে। তবে কর্ণবলের ভাইরা একটা আমলের কথা বলে দিয়ে যায়, একটা আমল যেটা করার সাথে সাথে 1 সেকেন্ড অপেক্ষা করতে হবে না, কবুল হবে। মনে করেন আপনি 10টা জিনা করেছেন, 10টা মার্ডার করেছেন, অসংখ্য পাপ জুলুম, আপনি মুজরিম, অপরাধী, আসামি, গ্রেফতার হয়েছেন, তারপরও আপনি ওই আমলটা করবেন, 1 সেকেন্ড অপেক্ষা করতে হবে না, কবুল হবে। ওইটা হচ্ছে রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ। একটু জবান খুলে বলে সুবহান। আমি অনেক ভাবলাম কারণটাকে, রিজন কি, রহস্য কি, তত্ত্ব কি, নিগুড় রহস্যটা কারণটা কি? কারণটা কি জানেন? আমরা দুরূদ শরীফের প্রথমে কি পড়ি আব্বাজান? আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা। দুরূদ শরীফ যতই লম্বা হোক না কেন, প্রথমে কিন্তু আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা। সারা জীবন পড়েছেন, কখনো কি অর্থ জানার চেষ্টা করেছেন? আল্লাহুম্মা সাল্লি আলা অর্থ, আল্লাহ আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, যাকাত দেন না, আল্লাহ আপনার কাজ কি? আমার আল্লাহ বলে আমার কাজ একটা, সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আমার বন্ধুর উপরে দুরূদ ও সালাম প্রেরণ করি। আল্লাহ আপনি কিছুই করেন না, যেটা আপনার জবান দিয়ে আপনি করেন, ওইটা আমাদের গুনাহগার জবান দিয়ে আমরা কেমনে করব? কারণ এই জবান দিয়ে আমরা মিথ্যা বলেছি, সিটারি করেছি, হারাম খেয়েছি, ঘুষ খেয়েছি, গালাগালি করেছি, কিন্তু আপনার জবান তো পবিত্র। তো আমরা কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা। এর অর্থ হচ্ছে আল্লাহ আমার পক্ষ থেকে আপনি নিজেই আপনার বন্ধুর উপরে একবার দুরূদ শরীফ পড়ে নিন না, কসম খোদার। এখন আমার মুরব্বী আমি আল্লামা হারুন রশিদ সাহেব যদি একসাথে আমরা আল্লাহুম্মা সাল্লি আলা পড়ি, সাথে সাথে আমার পক্ষ থেকে আমার আল্লাহ নিজেই তার বন্ধুর উপরে একবার দুরূদ শরীফ পড়ে নেন, আর আল্লাহ জবান দিয়ে যেটা বের হয়ে যায় এটা 100% কবুল হয়ে যায়। জোরে বলে সুবহান। আপনারা বলেন হুজুর রাত 2টা বাজে আমার বাচ্চা কান্না করে, ভয় পায়, একটু পানি পড়া দেন। এত বড় আল্লাহর ওলি আমি হয়ে গেলাম, ফু দিলে আপনার বাচ্চা ভালো হবে। আমি কয়েকটি কোরআনের আয়াত তেলাওয়াত করি, এরপরে পানি মেডিসিন হবে আমি গ্যারান্টি দিতে পারি না। তারপরে কি করি? 3 বার অথবা 11 বার, সময় থাকলে 22 বার, না হয় 111 বার দুরূদ শরীফ পড়ে যখন ফু দেই, কসম খোদার মৃত্যু ছাড়া যে কোনো রোগকে ভালো করতে পারে, এই পানিটা একটা মেডিসিন হয়ে যায়। কারণ রাসূলুল্লাহর প্রেমের কানেকশন পানির ভিতরে ঢুকে গিয়েছে। যেটা বলে সুবহানাল্লাহ। যুবক মাঝে মাঝে নবীর কথা বললে বেদাতি 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 বলবে, কিন্তু আমরা বেদাতি নয়। 2 যোগ 2 ইকুয়াল টু হচ্ছে 4। এই সহজ অঙ্কটা যারা বুঝেন, আপনাদের সামনে আমি একটা অঙ্ক সাবমিট করছি, একটু বলুন তো আসল বেদাতি কারা? আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ ওহাবিইজম, ওহাবিইজমের প্রতিষ্ঠাতা কে? আপনি বলবেন আব্দুল ওহাব নজদি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ কাদিয়ানি, কাদিয়ানির প্রতিষ্ঠাতা কে? আপনি বলবেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ দেওবন্দিইজম, দেওবন্দিইজমের প্রতিষ্ঠাতা কে? আপনি বলবেন কাশেম নানতুবি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ জামাত ইসলামী, জামাত ইসলামের প্রতিষ্ঠাতা কে? আপনি বলবেন আবুল আলা মওদুদি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে হাদিস, আহলে হাদিসের প্রতিষ্ঠাতা কে? আপনি বলবেন ইবনে তাইমিয়া। লেকিন আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতা কে? অনলি অন ওয়ান পারসন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুসলিমিন, আনিসুল মুগারিবিন, রাহমাতাল লিল আলামিন, রাহাতাল আশিকিন, মুরাদুল মুশতাকিন, শামসুল আরিফিন, মিসবাহুল মুকাররাবিন, সাইয়্যিদুস সাকালান, নবিউল হারামাইন, ইমামুল কিবলাতান। তাহলে বিদআত শব্দের অর্থ নতুন আবিষ্কার। নতুন দল তো আমরা বানাইনি, নতুন নেতা তো আমরা বানাইনি, নতুন গ্রুপ তো আমরা বানাইনি। 1450 বছর আগে নবী যেই দল দিয়ে গিয়েছে ওই দলে এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবো। আক্রমণ করবা, মাথা ফাটাবা, আমাদের শরীরে রক্ত পড়বে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে যাররা পরিমাণ ডানে বামে যাব না। আমরা বিদআতি নয়, বিদআত করেছো তোমরা, নতুন দল বানিয়েছো, নতুন গ্রুপ বানিয়েছো, নতুন নেতা বানিয়েছো। আমরা বিদআতি নয়, সুন্নিরা একমাত্র জান্নাতি দল। ডান হাত তুলে বলো ঠিক কিনা? যুবক ভাইরা কষ্ট নিও না, আমাদেরকে টোকা মারবে কি জানেন? সুন্নিদের প্যান্ডেল ছোট, সুন্নিদের প্যান্ডেলে মানুষ কম, সুন্নিদের প্যান্ডেলে ক্যামেরা কম। ওদের প্যান্ডেল চট্টগ্রাম প্যারেড ময়দান 40-50 হাজার মানুষ। এটা মনে হক বড় প্যান্ডেল দেখলে হক মনে করলে
খালাস আপনি শেষ হয়ে যাবেন। কারণ সবচেয়ে বড় প্যান্ডেল যদি হকের দলিল হতো, কারবালার জমিনে ইয়াজিদ বাহিনীর প্যান্ডেল ছিল 22,000 আর হুসাইনি প্যান্ডেল ছিল মাত্র 72 জন। আপনি যদি মনে করেন হুসাইনি প্যান্ডেল ছোট, এটা মনে হয় বাতিল, আর ওই মনে হয় ইয়াজিদ প্যান্ডেল বড়, না, তাহলে আপনি জাহান্নামের দিকে হাসছেন। আরে প্যান্ডেল ছোট হতে পারে, মানুষ কম হতে পারে, কেমনে কম হতে পারে, তবে যেই প্যান্ডেলে হুব্বে মুস্তাফা রয়েছে, রাসূলের প্রেম আছে, যেই প্যান্ডেলে হাসান হুসেনের আলোচনা হয়, এটা ছোট হতে পারে, এটা জান্নাতে রাসূলুল্লাহর সামনে জান্নাতি প্যান্ডেল বসে থাকবে, জোরে বলে সুবহান। ওই জান্নাতি প্যান্ডেলে উপস্থিত হতে পেরে সবাই জবান খুলে উৎসাহ আছে বলে একবার আলহামদুলিল্লাহ। আমরা সুন্নিরা কখনো মুনাফিক নই, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? আমরা দেখুন, কষ্ট দিবেন না, আমার জামাত ইসলামের ভাইরা আগে দেখতাম সুদের বিরুদ্ধে অনেক গর্জন দিত, বেপরতা নারীর বিরুদ্ধে অনেক হুঙ্কার দিত, কিন্তু বুঝলাম না বর্তমান সরকার যখন আসলো, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যখন আসলো, এখন জামাত ইসলামের ভাইয়ারা আগার মতো সুদের বিরুদ্ধে আলোচনা করে না, বেপরতা নিয়ে আলোচনা করে না। এখন জামাতের ভাইদের আলোচনার টপিকটা কি জানেন? ইন্ডিয়ান কোন নায়িকা রাশমিকা না নাকি একটা নায়িকার নাম আছে, ওনাকে দেখে নাকি আল্লাহর নামে তাকালে, আজকে নতুন দেখলাম কি একজন ঐশ্বরিয়া নাকি একজন নায়িকা আছে, এর দিকে আল্লাহর নামে তাকালে নতুন নতুন ডেলিভারি দিচ্ছে। আরে এরা দুনিয়ার মসনদ পাওয়ার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য, চেয়ার পাওয়ার জন্য, মন্ত্রিত্ব পাওয়ার জন্য এরা দুনিয়ার সব কিছু বিক্রি করতে পারে, ইমান পর্যন্ত বিসর্জন দিতে পারে। কিন্তু সুন্নিদের দিকে তাকা, আগেও বলেছিলাম সুদ হারাম, আগেও বেপরদার বিরুদ্ধে আলোচনা করেছি, আগেও বলেছি আমার মাকে ছাড়া নাই, সেইখানে প্রধান উপদেষ্টা মা খাদিজাতুল কুবরার বিরুদ্ধে কথা বলেছে, ওই কোন আমরা ছাড় দিব না। আমরা সুন্নিরা দুনিয়া ছাড়বো, সম্পত্তি ছাড়বো, মসনদ ছাড়বো, কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা বললে জিভ বেড়ে ছিঁড়ে ফেলা হবে। ডান হাত তুলে বলো ঠিক কি না? সুন্নি যুবক বারা, সুন্নিরা মুনাফিক নয়। আমরা আগেও বলেছি আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। আমরা বলেছি সুদ যে খায়, সুদ যে দেয়, দুইজনের সমান অপরাধী, আর এদের শাস্তি জাহান্নামে। এদের জন্য রক্তের একটা সাগর হবে। কেন জানেন? কারণ যারা সুদ খায়, এরা সুদ খায় নাই, এরা গরিব মানুষের রক্ত চুষে 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 খেয়েছে। যে যত বেশি সুদ খেয়েছে ওর রক্তের সাগরটা অত বেশি হবে, ওকে ওইখানে ফেলে দেওয়া হবে। ওই রক্তের সাগর থেকে মাঝে মাঝে নিঃশ্বাস নেওয়ার জন্য যখন নাকটা বের করবে, আসমান থেকে ফেরেশতারা এই বড় জাহান্নামের পাথর নিক্ষেপ করে মাথার মগজগুলা ছিন্ন ভিন্ন করে ফেলবে। আমরা আগেও সুদের বিরুদ্ধে বলেছি, সুদ যারা খায় শুধু মুসলমানকে গোলাম বানায় এমনটা নয়, সুদ হিন্দুকে গোলাম বানায় ফেলে, বৌদ্ধকে গোলাম বানায় ফেলে, খ্রিস্টানকে গোলাম বানায় ফেলে। যে ঘরে সুদ ঢুকবে, যেই পরিবারে সুদ ঢুকবে, যে এলাকায় যে মহল্লায় সুদ ঢুকবে, যদিও দেখছেন অনেক লাভ, কিন্তু না, আপনি কুকুর যখন বাচ্চা দেয় 7টা 8টা করে বাচ্চা দেয়, কিন্তু ছাগল যখন বাচ্চা দেয় 2টা 3টা, কিন্তু ছাগলের বাচ্চা যেই পরিমাণ দেখা যায় কুকুরের বাচ্চা ওই পরিমাণ দেখা যায় না। কুকুর তো জবাই করা হয় না, কিন্তু ছাগল তো সময়ে সময়ে আকিকার অনুষ্ঠানে জবাই করা হয়, এরপর এত ছাগল দেখা যায়। কারণ হারাম জিনিস যতই বেশি হোক না কেন এটা চোখে দেখা যাবে না, এটা বরকত পাওয়া যাবে না, কিন্তু ছাগল হালাল তো সেই জন্য জবাই করে ফেললো, বেশি দেখা যায়। কুকুর হারাম, সেই জন্য যদি 20টা সন্তান জন্ম দেয় এটা দেখা যায় না, কারণ হারামের ভিতরে যদিও দেখা যায় অনেক, কিন্তু বরকত পাওয়া যায় না। হারামে বরকত নাই, আর হালালে আল্লাহ কোটি গুণ বরকত দান করেছেন, যদি বলি সুবহানাল্লাহ। আমরা বেপরদা নারীর বিরুদ্ধে আগেও বলেছিলাম, কোন নায়িকার দিকে চেহারাচ্ছি, একজন নায়িকার নাম তাফসীরুল কোরআন মাহফিলে তুমি বলতে পারতা, লজ্জা করা দরকার। তুমি কি জানো না 1,24,000 পয়গাম্বরের ভিতরে একজনকেও আমার আল্লাহ নারী বানায় নাই? আল্লাহ কেন? আমার আল্লাহ বলে, শুনো না, মসজিদের ইমাম কোনো নারী নাই, মসজিদের খতিব কোনো নারী নাই, ঈদগাহের ময়দানে যদি খতিব কোনো নারী নাই। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে, তুমি গোলাম রাব্বানী কাশিমে যখন চিৎকার করবা তোমার কণ্ঠের আওয়াজ মোটা হয়ে যাবে, মানুষের মাঝে হুঙ্কার দিবা, আর যখন নারী চিৎকার করবে, নারীরা যত বেশি চিৎকার করবে গলা ঠাস করে একটু চিকন হয়ে যায়, চিকন হয়ে যায়, চিকন। কারণ কি? আমার আল্লাহ বলে, যখন আদম হাওয়া আলাইহিস সালাম যখন গন্ধম ফলটা খেয়েছিল, গন্ধম ফল খাওয়ার সাথে সাথে শরীরের সমস্ত পোশাকগুলা পড়ে গেল, আর এই নারীদের কণ্ঠ সমান হয়ে গেল। কিন্তু আদম সফিউল্লাহ বলে, হাওয়া যখন আমাকে ফলটা দিয়েছিল, ফল খাওয়ার সময় রসটা যখন গিলেছিলাম, জান্নাতের পোশাক পড়ে গিয়েছে, কিন্তু রস খাওয়ার পরে মুখে এখনো দানা ছোবা চামড়াগুলা ছিল। আমি দেখলাম হঠাৎ করে এটা রস খাওয়ার সাথে সাথে পোশাক পড়ে গিয়েছে। তাহলে
তাহলে এটা জান্নাতের গন্ধম, যেটা নিষেধকৃত ছিল। এখন আমার দানা ছোবাগুলো যখন কণ্ঠের নিচ দিয়ে যাবে, আমি আদম শফিউল্লাহ এইখানে ধরে কণ্ঠের মধ্যে একটা টিপ দিয়েছিলাম, এই জন্য কণ্ঠটা ভেঙে গিয়েছে। কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা পুরুষের কণ্ঠ এই জায়গা আল্লাহ ভেঙে দিয়েছে, এবং ওই জান্নাতের গন্ধম ফলের দানা ছোবার রস প্রত্যেকটা পুরুষের কণ্ঠে এখানে লেগে আছে। যেহেতু জান্নাতি ফলের রস এখানে আছে, পুরুষের কণ্ঠে আল্লাহ একটা পাওয়ার দিয়েছে, একটা ক্ষমতা দিয়েছে, একটা গর্জন দিয়েছে। পুরুষ ইচ্ছা করে চিৎকার করে কথা বলতে পারবে, কিন্তু হাওয়া আলাইহিস সালাম যেহেতু খেয়ে ফেলেছে, এই জন্য নারীদের কণ্ঠে তো ওই রকম শক্তি নাই, বিদায় এরা চিৎকার করে গলা চিকন হয়ে যায়। কুদরতটা হচ্ছে আমার আল্লাহর। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। জান্নাতে গড়লো মা হাওয়া আদম শফিউল্লাহ জান্নাতের গাছ, একটা পাতা দে না, লজ্জাস্থান ডাকি, জান্নাতের কোনো গাছ পাতা দেয় না। আদম শফিউল্লাহ বলে হঠাৎ করে দেখলাম একটা গাছ এসে আমি আদম হাওয়ার সামনে ঝুঁকে গেল। গাছ বলে যত পাতা মন চায়। কিরে গাছ, তোমার কি ভয় নাই? আরে নাও না। মা হাওয়া আলাইহিস সালাম সেই গাছ থেকে 5টা পাতা নিল, লজ্জাস্থানগুলো ঢাকলো। আদম শফিউল্লাহ 3টা পাতা নিল, লজ্জাস্থান ডাকলো। আমার আল্লাহ বলে, আদম তুমি যদি 3 পাতা দিয়ে লজ্জাস্থান ডেকেছ, পুরুষকে দাপন করার সময় কিয়ামত পর্যন্ত 3 কাপড়ে দাপন করা হবে। তুমি হাওয়া যেহেতু 5টা পাতা নিয়েছ, তাহলে মহিলাদেরকে আজকে থেকে 5 কাপড়ে দাপন করা হবে। একটু জামান খুলে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, কিরে জান্নাতের কোনো গাছ হাওয়াকে আদমকে পাতা দেয় না? তুই গাছ একজন পয়গম্বরকে সম্মান করলি, পয়গম্বরের স্ত্রীকে সম্মান করলি, যা এই গাছ তোকে আমি দুনিয়াতে পাঠাবো। পাঠানোর পরে তুই গাছের চামড়া দিয়ে তুই গাছকে 2টা পাওয়ার দিব। 1 নম্বরে তুই গাছের পাতা দিয়ে, তুই গাছের চামড়া দিয়ে মানুষ ঔষধ বানাবে, মেডিসিন বানাবে, ভেষজ বানাবে। আর তুই গাছের কাঠ যখন মানুষ মুখের ভিতরে মাখবে, তখন চেহারা আগের চাইতে আর বিউটিফুল, সুন্দর হয়ে যাবে। ওই গাছটার নাম হচ্ছে চন্দন গাছ। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। একটা গাছ যদি পয়গম্বরকে তাজিম করে তো দামি হতে পারে, আর আমরা সাইয়্যিদুল মুরসালিনের মিলাদুন নবীর মাহফিল করছি, কসম খোদার আমরা গরিব হতে পারি, কিন্তু রাসূলের মিলাদুন নবী যারা করেছে, কিয়ামতে জান্নাত নিজেই ওদেরকে তালাশ করবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায়, হইল জাগানো মদিনাত রাখিয়াই তো চায়। কি চট্টগ্রামের ভাষা আমি পারি না, তারপর মাঝে চেষ্টা করি, চেষ্টা তো করতে হবে। কেন শোন, খাইওন না, বসুন না, গিয়ন না, টুকটাক চেষ্টা করতেছি। অলি আল্লাহর ভাষা তো ঠিক না, এই জন্য গজলটা দেখি আমার থেকে তো আপনারা ভালোই স্মার্টলি পারবেন। আমি তো ট্রাই করছি, কারণ রসুলের প্রেমের আলোচনা যখন করব, আর ভাষা হোক আর না হোক, অন্তরে প্রেম থাকাটাই হচ্ছে বড় জিনিস। এই জন্য একসাথে পড়ার চেষ্টা করব। মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায়, হইল জাগানো মদিনাত রাখিয়াই তো চায়, হইল জাগানো মদিনাত রাখি হইত নফারি তারাও যারা আসিল মদিনা, হইত নফারে তারাও যারা আসিল মদিনা। মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত, খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই, খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই। হল জাগানো মদিনাত রাখিয়াই তো চায়, হল জাগানো মদিনাত রাখিয়াই তো চায়। লাওয়ারিষ্ণ গুনাগারল হাসরর মাডত, লাওয়ারিষ্ণ গুনাগারল হাসরর মাডত। রহমতের চাদর যখন মুস্তফার হাতত, হডে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায়, হডে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায়। হইল জাগানো মদিনাত রাখিয়াই তো চায়, হইল জাগানো মদিনাত রাখি। মায়া বেগিন ডালি দি বানায়ে আল্লাহ, মায়া বেগিন ডালি দি বানায়ে আল্লাহ। এদিনই মায়া আর নবীরে লাগে এতাল্লাহ। ডান হাত তুলে বলো ঠিকই না। মায়া
বেগিন ডালি দিয়ে বানায় আল্লাহ, এদিনই মায়া আর নবীরে লাগে এতাল্লাহ। চোখে লাগিব আম সাইবার মতো সাইবাল্লাহ, হল জাগানো মদিনাত রাখিয়াই তো সাই, হল জাগানো রাখিয়াই তো সাইবার মতন। মদিনাওয়ালার দেশত আশেক যখন যায়, মদিনাওয়ালার দেশত আশেক যখন যায়, হল জাগানো মদিনাত রাখিয়াই তো সাই। হারুন ভাই হয়েছে আমার মোহাব্বতের লোক। আমি চট্টগ্রাম জামে হামুদিয়া সুনিয়ালিয়া লেখাপড়া করে মধ্যখান দিয়ে আমি ক্লাস 9 পড়েই আমি এসএসসি পরীক্ষা দিয়ে ফেলেছি দাখিল, মানে মধ্যখান দিয়ে 1 বছর পড়ি নাই, একটু লাভ দিলাম আর কি। সেজন্য এরপর আমি হালিশহর তৈবিয়া, ওই যে আপনাদের এখান দিয়ে যায় সলকলা ক্রসিং থেকে একটু সামনে ঢুকলে হালিশহর তৈবিয়া ইসলামিয়া ফাজিলে ভর্তি হয়েছিলাম। তখন আমি 1 ক্লাস উপরে ছিলাম, উনি জুনিয়র ছিল, জুনিয়র থাকতো না, উনি আমার থেকে আরও সিনিয়র থাকতো। উনি তো হাফেজে কোরআন, ওনার কলবের ভিতরে রসুলের আল্লাহর কোরআন রয়েছে। একসাথে আমরা মাঝে মাঝে চা খেয়েছি, চমচা খেয়েছি, সিঙ্গারা খেয়েছি। তবে সুন্দর হতো একটা চেয়ার যদি ওনাকে দিতে পারতো তাহলে একসাথে আমরা বসতে পারতাম, ভালো লাগো। তখন কিন্তু পান খেত না, এখন টুকটাক পান টান দিয়ে একটা খায় মাশাআল্লাহ। পান আমিও চেষ্টা করি, পান খেলে ভালো কি মুখে একটা তস থাকে আর মাঝে মাঝে রাতে ঘুম আসে না। তো এই জন্য আমি ওনাকে দেখে অবাক হয়েছি। এখানে আপনার বাড়ি বললো হ্যাঁ, কোলা করে দিয়েছি, কারণ একসাথে যখন পড়ার টেবিলে কাছাকাছি ছিলাম, একসাথে যখন স্টেজে বসি, এতে কি দৃশ্যটা দেখতে খুব বেশি খারাপ লাগে? এই জন্য আসুন সুন্নি আলেম ওলামা একজনের সাথে মোহাব্বত ভালোবাসার হৃদ্যতা আগাবে। আমি শেষ মুহূর্তে এসে 2-1টা গর্জন প্রতিবাদ করেছি, এতে কি আমি প্রতিবাদ করাতে আপনারা আমার উপর কষ্ট পেয়েছেন? আমি কেন প্রতিবাদ করেছি আমি 1 ঘন্টা আপনাকে বোঝাতে পারবো না, তবে একটা লাইন বললে আপনারা বুঝতে পারবেন। তুমি মেসোয়া করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটা ও মানো, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। ডান হাত তুলে বলো ঠিক কিনা? শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেসোয়া করা ফজিলত তো জানো। মেসোয়াকের কথা বলার সাথে সাথে মনে পড়লো আগামী 19, 20, 21 ডিসেম্বর ঢাকা এয়ারপোর্টের পাশে আশিয়া সিটিতে দাওয়াত ইসলামের 3 দিনে সুন্নতে বরা ইস্তেমা ইস্তেমা ইস্তেমা। ঢাকাতে টঙ্গী ইস্তেমা হয়, প্রস্রাব পায়খানার গন্ধে থাকা যায় না, কিন্তু সুন্নিদের ইস্তেমা শুধু মদিনাওয়ালার খুশবুই পাওয়া যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। যাওয়ার চেষ্টা করবেন, কর্ণবুলি থেকে 20 থেকে 30টা বাদ যাবে, কি হবে না হবে জানি না, তবে সেইখানে একটা আওয়াজ শুনতে পারবেন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। চোখের পানি যখন পড়বে, নবীর প্রেমের চোখের পানি জাহান্নামকে ঠান্ডা করবে, দিলকে রন্না করবে। হুজুর প্যারাসিটামল খেয়েছি, নাপা খেয়েছি, এস খেয়েছি, ম্যাক্স প্রো খেয়েছি, স্যাকলো খেয়েছি, কিন্তু হৃদয়ে শান্তি পাই না, কেমন কেমন ক্লান্ত লাগে। চেষ্টা করবেন রসুল্লাহর উপরে কয়েকবার দুরূদ শরীফ পড়তে। আমার রসুল হচ্ছে দুনিয়ার একমাত্র শান্তির কারিগর এবং শান্তির সেন্টার। একটু জবান করে বলে সুবহানাল্লাহ। আসুন দেরি করছি না। আমার এক ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম হুজুর, কেবলা তাহের শাহ হুজুরের রাসূলের সিলসিলা একটু বলার চেষ্টা করবেন। ও অনেকে তাহের শাহ হুজুর যে বর্তমান আওলাদ রসুল, ওনাদেরকে আওলাদ রসুল মানতে চায় না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। সরকারের মদিনার যারা ছেলে ছিল প্রত্যেকে বিবাহ করার আগেই মৃত্যুবরণ করেছে, তো আওলাদ আসলে কোত্থেকে? কর্ণপুলিতে আমি কাশিমের যদি কোনো সন্তান ছেলে না থাকে, আমরা বলি আহ এত টাকা পয়সা, কোনো ছেলে নাই, বংশটা শেষ হয়ে গেল। কিন্তু ভুল করেছ, রসুলের কোনো ছেলে না থাকলেও বংশ শেষ হবে না, কারণ রসুল তো আমার মতন নয়।
তামাম দুনিয়ার মানুষের বংশ ছেলের মাধ্যমে, রাসূলের বংশটা যদি ছেলের মাধ্যমে হয়, অনেকে রসুলকে আমার মতো আমার মতো আমার মতো বলবে, আমার আল্লাহ বলে খবরদার, রসুলের বংশটা পৃথিবীতে একমাত্র মেয়ে মা ফাতেমার মাধ্যমে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এরপরও যদি তোমাদের বলে না সাজরা লাগবে, কিভাবে আসছে, আমরা বলবো গণ সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেটি মা ফাতেমা জাহরা, মা ফাতেমা জাহরাকে বেটে ইমাম হোসেন, ইমাম হোসেন के बेटे इमाम ज़ुल आबिदीन, इमाम ज़ुल आबिदीन के बेटे इमाम बाकर, इमाम बाकर के बेटे इमाम जाफ़र सादिक, इमाम जाफ़र सादिक के बेटे इस्माइल, इस्माइल के बेटे कायन, कायन के बेटे काब, काब के बेटे उमर, उमर के बेटे गफ़ार, गफ़ार के बेटे गिस्सुदारस, गिस्सुदारस के बेटे मासवानी, मासवानी के बेटे तगम्मुस, तगम्मुस के बेटे सैयद ईसा, ईसा के बेटे महमूद, महमूद के बेटे अब्दुर रऊफ, अब्दुर रऊफ के बेटे अब्दुर रहीम, अब्दुर रहीम के बेटे अब्दुल्लाह, अब्दुल्लाह के बेटे गफूर शाह, गफूर शाह के बेटे नब्बास शाह, नब्बास शाह के बेटे अबू शाह मुराद, अबू शाह मुराद के बेटे हाजी हाशिम, हाजी हाशिम के बेटे यूसुफ शाह, यूसुफ शाह के बेटे सैयद मूसा, मूसा के बेटे इलियास शाह, इलियास शाह के बेटे खुशहाल शाह, खुशहाल शाह के बेटे शाह खान, शाह खान के बेटे जमान शाह, जमान शाह के बेटे सदर शाह, सदर शाह के बेटे सैयद अहमद शाह सिरकुटी, सैयद अहमद शाह सिरकुटी के बेटे सैयद मोहम्मद तैयब शाह, सैयद मोहम्मद तैयब शाह के बेटे सैयद मोहम्मद ताहिर साबिर शाह। ये शजरा साबित करते हैं हमारे मुर्शिद केबला रसूलुल्लाह 41তমা আওলাদ রসুল। এত প্রমাণ দেওয়ার পর কোন অমানুষের বাচ্চা যদি আঙ্গুল তুলে কথা বলে, আঙ্গুল মুসরে ভেঙে ফেলা হবে। কথা বলো ঠিক না? আজকে অনেকে দেখছি জামিয়া নিয়ে ষড়যন্ত্র করে জামিয়াকে শিবির জামাতের আড্ডাখানা বানাবে। এই কিয়ামতের আগ পর্যন্ত পারবি না। আমরা জানি শিয়াদের টার্গেট জামিয়া, ওহাবির টার্গেট জামিয়া, খারেজির টার্গেট জামিয়া, মুতাজিলার টার্গেট জামিয়া, আহলে হাদিসের টার্গেট জামিয়া, শিবিরের টার্গেট জামিয়া, জামাতের টার্গেট জামিয়া, কওমের টার্গেট জামিয়া, হেফাজতের টার্গেট জামিয়া, বন্ডপীরের টার্গেট জামিয়া। কিন্তু জামিয়ার টার্গেট সোনার মদিনা, যদি বলে সুবহানাল্লাহ। কিন্তু জামিয়ার টার্গেট হচ্ছে গাউসুল আজমের কদম, জামিয়ার টার্গেট হচ্ছে আপনি খাজা গরিব নওয়াজের কদম, জামিয়ার টার্গেট হচ্ছে শাহিন শাহ সিরিকুট সেটা আলুর টার্গেট, জামিয়ার টার্গেট হচ্ছে বাংলার রন্দে রন্দে পাড়ায় পাড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা প্রতিষ্ঠা। জামিয়ার টার্গেট যুবকদের হৃদয়ে রাসূল প্রেমের এমন আগুন জ্বালিয়ে দিবে, ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়ে দিয়ে মৃত্যুর আগ পর্যন্ত কুরবান করবে। জামিয়া সুন্নিয়তের ক্যান্টনমেন্ট, এক একটা পাওয়ার হাউসের নাম। ডান হাত করে বলা ঠিক কি না? জামিয়া নিয়ে ষড়যন্ত্র করতে গেলে জামিয়ার কিচ্ছু হবে না, বরং তুমি মাটির সাথে মিশে যাবে। কারণ জামিয়া জিন্দা, জামিয়া জিন্দা, জামিয়া জিন্দা। তা বিশ্বাস হয় না? আপনি বলবেন হুজুর ওয়াল কিভাবে জিন্দা হতে পারে? আল্লাহর কসম, হযরতে ইমাম মালিক বলে আমি যতদিন মদিনাতে হাঁটতাম আমি দেখতাম মদিনার ওয়ালের ভিতর থেকে গুনগুন করে কান্না আসে। কারণ রাসূলের নেগাহে করম যখন দেওয়ালের দিকে চলে যায়, ওই ইট পর্যন্ত কথা বলে, ওই পাথর পর্যন্ত কথা বলে। আর জামিয়ার দিকে আওলাদ রাসূলের নজর পড়েছে। আপনি বিশ্বাস করেন জামিয়াতে যারা লেখাপড়া করে ক্লাস 6, 7, 8, এমন কিছু ছোট্ট ছোট্ট বাচ্চা আছে যারা আল্লাহর ওলি পর্যন্ত, এরা জীবনে গুনাহ করে নাই, এরা কিতাব পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে। এমন ছোট্ট বাচ্চা যাদের চেহারার দিকে তাকলে আপনার শরীর থরথর করে কাঁপতে শুরু করবে। কারণ জামিয়াতে অসংখ্য ছাত্রের ভিতরে আল্লাহর ওলিও আছে। একটু জাবান ফেলে বলে সুবহানাল্লাহ। আর এই জামিয়ার প্রতি কেউ যদি আঙ্গুল তোলে সুন্নিরা বসে থাকবে না। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনাকে স্যালুট জানাচ্ছি। তারা সমস্ত সবকিছুকে দুমড়ে মুচড়ে দিয়ে সমস্ত ষড়যন্ত্র উপেক্ষান করে জামিয়ার বিরুদ্ধে যারা আঙ্গুল তুলেছিল ঘেরাও করবে, এই করবে, তাদের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে মুরাদপুর চত্বরে থেকে বিবের হাট পর্যন্ত বিশাল র্যালি বের করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা। আগেও ছিল, এখনো ছিল। এরা দুনিয়ার কোনো আর্মি, র্যাব, পুলিশ না, এরা হচ্ছে নবীর সৈনিক। একটু জাবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার প্রত্যেকটা ভাইদেরকে কলিজার ভিতর থেকে ভালোবাসা, মোহাম্মত রব্বুল আলামিন রাসূলের গোলামি মৃত্যুর আগ পর্যন্ত করতে পারি। জামিয়ার প্রতি সর্বোচ্চ ভালোবাসা আমরা দেখাতে পারি। আমি কাশ্মীর রক্তে জামিয়ার খানা, জামিয়ার দানা, জামিয়ার বাদ, এবং জামিয়ার উপর লেখা আছে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া। জামিয়া যেমন সুন্নিয়া লেখা আছে, পটিয়াতে ইচ্ছে করলে কয়েকটা মাদ্রাসা তোমরা দিয়ে দেখো যে পটিয়া ওহাবি মাদ্রাসা, ওহাবি কমি মাদ্রাসা, ওহাবি মাদ্রাসা পারবে না। কারণ সুন্নি লাগালে মানুষ বুকের সাথে টান দেয়, আর ওহাবি লাগালে রাতের বেলা সাইনবোর্ড মাত্র গুম হয়ে যায়। কারণ হচ্ছে রাসূলের যারা দুশমন এরা দুনিয়া তো লাঞ্ছিত, আখিরাত লাঞ্ছিত। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলা লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। সুন্নিদের সাথে আল্লাহ রাসূল আছে। এখনো পর্যন্ত সুন্নিদেরকে দুনিয়া থেকে লাঞ্ছিত করাতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না।
ডান হাত তুলে বলো ঠিক কিনা ইয়া নবী সালাম يا حبيب سلام عليك سلام سيدي يا رسول الله ويا حبيب الأبرقاء आपकी होकर जिए हम नाम नाम फर मरे हम जब क़यामत में उठे हम अर्ज़ इस तरह करे हम या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब अलैका सलाम सय्यदी या रसूल أخايا حبيب الله يا رحمة للعالمين قام حشر में जब हो पुकारना नफूसी नफूसी का तराना जब क़यामत का करीना ले चलो शाह मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका जन्नत में जाने से कोई रोकेगा रास्ता मोहम्मद कही है ठहर जाओ रे देवा खबरदार रे देवा ये उम्मत है मेरी कैसे में गुनहगार कोई नहीं है आका मैं गुलाम मुस्तफा हो मेरी अज़मतें न पूछो मुझे देख कर जहन्नम खूब आ गया पसीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका शब असरा के दुल्हा दुरूद नशाए बज़ में जन्नत फैला को सलाम मुस्तफा जाने रहमत फैला को सलाम
शम्अ बज़ में हिदायत पे राह को सलाम। जिसने हक करबला का अदा कर दिया, अपने नाना का वादा वफा कर दिया। घर का घर सबसे पुरदे खुदा कर दिया। नश कर ली है जिसने शहादत की जाम, वो हुसैन इब्ने हैदर पहला को सलाम। मुस्तफा जाने रहमत पहला को सलाम। शम्अ बज़ में हिदायत पहला को सलाम। या इलाही सदक़े बिलाद रसूल, ए सलामी आजिज़ाना हो कबूल। मदीने की चाँद हज़ारों सलाम, मदीने की चाँद लाखों सलाम, मदीने की चाँद करोड़ों सलाम, मदीने की चाँद बेखुद सलाम। बलगल उला हसनत जमी खुसाल। তবে জীবনে কোনোদিন জঙ্গি হবে না, কথা বলো ঠিক না? আপনার সন্তান যদি সুন্নি মাদ্রাসায় পড়ে কি হবে না হবে জানি না, জানাজার নামাজের পরে বলবে এই খাটেরই এখন রাখ, আমার আব্বা আমার জন্য এখন দোয়া করা হবে, মিলাদ হবে, কিয়াম হবে। আমার বাবার 40 বছরের দুশ্মন পর্যন্ত আজকে জানাজার নামাজে এসেছে, আমিন বললে মাফ হয়ে যাবে। কিন্তু বাতিল প্রতিষ্ঠান যদি পড়ে কিসের মনে ডাইরেক্ট কবরে ঢুকাই পেলে। সন্তানকে দিয়েছেন মাদ্রাসার নাজাদের উসিলা হতে, সন্তান তো দোয়াই করে না আপনার জন্য। এই জন্য সুন্নিরা মরা মানুষের বন্ধু আর বাতিলরা মরা মানুষের শত্রু, কথা বলো ঠিক কিনা? আপনার সন্তান সুন্নি মাদ্রাসায় সাবেরিয়া মাদ্রাসায় দিলে কি হবে না হবে জানি না, তবে ঘর থেকে বের হওয়ার সময় কদম বুসি করে আপনার কদমের দুলা হাতে লাগায়, চোখের মধ্যে মালিশ করে কদম বুসি করবে। যে সন্তান আব্বা আম্মাকে কদম বুসি করতে পারে, এই সন্তান আব্বা আম্মার সাথে গাদ্দার বেয়াদবি কখনো করবে না, কথা বলুন ঠিক কিনা? আপনার মাদ্রাসা সুন্নি মাদ্রাসা পড়লে কি হবে না হবে জানি না, সবচেয়ে বড় রিক্সার জায়গা থেকে বেঁচে যাবেন। আপনার সন্তান জীবনে বলাৎকারের শিকার হবে না। জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া 1954 সাল থেকে 2024 70 বছরে একটা বলাৎকারের ঘটনা এখনো দেখাতে পারে নাই। কারণ যাদের অন্তর নবীর প্রেম ঢুকে যায়, দুনিয়ার কোনো সুন্দর এই চোখে আর কাজ করে না। এই জন্য আপনার সন্তানকে সুন্নি মাদ্রাসা দিবেন। বাতিল মাদ্রাসা দিলে বলাৎকারের ভয় টেনশন আছে, কথা বলো ঠিক না? এই দেশেতে আছে কত মানুষ রূপে হনুমান, কওমে লুতের অভ্যাসে নাকি তাদের কাছে বিদ্যমান। দেখতে লাগে বান্দরের মতো, দেখতে লাগে বান্দরের মতো, চেহারাতে মায়া নাই। জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও, মুনাফিকের রাস্তা নাই। আল্লাহ রসুল ওলির কাছে মুনাফিকের জায়গা নাই। জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও, মুনাফিকের রাস্তা নাই। আল্লাহ রসুল ওলির কাছে মুনাফিকের জায়গা নাই। আমরা দোয়া করব এই মাদ্রাসা দিন দিন আরো আজমুসান হোক এবং সুন্নিয়তের একটা ক্যান্টনমেন্ট হোক। ক্যান্টনমেন্ট যেখানে থাকবে চোর ডাকাত ওই এলাকা ঢুকবে না। সুন্নিয়তের ক্যান্টনমেন্ট যেখানে থাকবে বাতিল 1 কোটি বার চিন্তা করবে এখানে ক্যান্টনমেন্ট আছে, অ্যাটাক হতে পারে, আমাদের কিতাব দিয়ে দলিল দিবে, আসবে না। এই জন্য সুন্নিয়ত প্রতিষ্ঠায় মাদ্রাসার দিকে আমরা টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ শ্রম দিয়ে, উৎসাহ উদ্দীপনা দিয়ে মাদ্রাসা আজমুসান হবে। এবং আমাদের একটা সন্তান মাদ্রাসায় পড়ুক। ডাক্তার প্রয়োজন আছে, ইঞ্জিনিয়ার প্রয়োজন আছে, ব্যারিস্টার প্রয়োজন আছে, কিন্তু মৃত্যুর পরে ইংলিশও থাকবে না, অঙ্ক, ম্যাথমেটিক্স, অ্যাকাউন্ট, সাটার অ্যাকাউন্টার থাকবে না, কিন্তু কোরআন তেলাওয়াতটা কিন্তু কবর হাসর কিয়ামতের ময়দানে থাকবে। একটা সন্তানকে আলেম বানাতে পারে। আল্লাহ আমাদের তাকদীরে কবুল করুক, সবাই বলি আমিন। তাবারক দেওয়া হচ্ছে
তাবারকটা দেওয়া পর্যন্ত সর্বশেষ আমরা একসাথে পড়বো আমার মন মজাইয়া রে। এই মনটা একটু বাড়াই দাও। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে। ও মুর্শিদ একি আমার বাঙ্গানাও, তার উপরে তুফান বাও। চলো কে চলো। কোনো সমস্যা? এটা কি? আমার নাম কি? জোহরা খাতুন। উমরাতে পাঠাবেন? অসুস্থ? রব্বুল আলামিন এটা কাকে দিয়েছেন? আল্লাহু আকবার, মাশাআল্লাহ। এই তো ওনার আম্মা উমরাতে যাবেন, 1000 কিলোমিটার দূরে অসুস্থ, শরীর সুস্থ সহকারে উমরা সম্পূর্ণ করে মদিনাওয়ালার কদমে হাজিরা দিতে পারে। আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। ওম ও মুর্শিদ সবার আছে জায়গা জমি, ধন সম্পত্তি নাই রে কমি, আমার আছো শুধুই মুর্শিদ তুমি রে। আমার আছো শুধুই মুর্শিদ তুমি রে। জীবনে মরণে ঠাই দিও সাই চরণে, জীবনে ঠাই দিও সাই চরণে। এ আরজি তোমার কদমে, আমার মন মজাই দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়। সূরা ফাতিহা একবার, ইখলাস 3 বার, কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যদি এখন কলম আর কাগজ দেই, 100-র উপর লেখা আসবে হুজুর আমার মায়ের জন্য, বাবার জন্য, বাচ্চার জন্য দোয়া চাই, দোয়া চাই, দোয়া চাই। মনে রাখবেন, জমিনে একটা পিঁপড়া হাঁটলে এত কাছে থেকে আমরা শুনতে পাই না। কসম খোদার, সেই পিঁপড়ার হাঁটার আওয়াজটা আমার আল্লাহ লামকান থেকে শুনতে পান। যদি বলে সুবহানাল্লাহ। তাহলে আপনি শুধু লিখতে হবে না, মনে মনে ইচ্ছা করবেন। মাঝে মাঝে খতিব সাহেবকে জুমার দিন কি করেন, আমার মায়ের মৃত্যুবার্ষিকী হুজুর দোয়া করবেন, 200 টাকা 500 টাকা পিন আপ করেছেন। খতিব সাহেব পিন খুলে টাকা পকেটে ঢুকিয়েছে, কিন্তু আপনার নামাজের পরে দোয়া করতে মনে নাই। মসজিদ থেকে বের হয়ে চট করে আপনার মেজাজ গরম, হুজুর টাকা তো নিয়েছেন, দোয়া কেন করলেন না? গরম করবেন না। মনে রাখবেন, আপনি যখন ঘরের মধ্যে কাগজে লেখা শুরু করেছেন, তখন আল্লাহর কুদরতি খাতার মধ্যে কিন্তু নাম উঠে গিয়েছে। আপনি খুশি কাকে করতে চান? আল্লাহকে? তাহলে আওয়াজ করতে পারবেন না। আল্লাহ কিন্তু জেনে গিয়েছে। আল্লাহর কুদরতি খাতার মধ্যে নাম শুধু দুনিয়ার মানুষকে দেখানোর জন্য হয়তো বা নামটা বলা দরকার ছিল। এইখানে রাগ না হয়ে বিশ্বাস রাখবেন, আমি যখনই ঘর থেকে নিয়ত করে বেরেছি, আমার আল্লাহ তখনই কবুল করা শুরু করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা আজকে যারা এই মাহফিলে 1 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত দিয়েছে, আমি যদিও নাম না জানি, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যে ব্যক্তি 10 টাকা মোট করে অন্ধকার গভীর রাতে পকেটে ঢুকিয়েছে, দুনিয়ার কেউ জানে না, যাকে দিয়েছে উনি নিয়তও জানে না, কিন্তু আমার আল্লাহ পর্যন্ত জানার ক্ষমতা আছে। এই জন্য আমরা এই মাহফিলটা আগামী বছর আরো আজিমুসানভাবে হোক, আমরা সকলে চাই কি চাই না? 2 হাত তুলে একটা সমর্থন দেন, চাই কি না? আল্লাহুম্মা আমিন। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، أرني بجمالك يا رحمة للعالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. এ আল্লাহ, দুনিয়ার কোনো ভিক্ষুক যদি ভিক্ষা না পায়, এক দরজা না পাইলে আরেক দরজায় টক্কর মারে, ওইখানে না পাইলে আরেকটা দরজার মধ্যে কান্না করে, ওইখানে না পাইলে আরেকটা দরজার মধ্যে গিয়ে হাত বাড়ায়। কিন্তু আল্লাহ, এমন একটা দরজার মধ্যে আমরা হাত বাড়িয়েছি, এইখান থেকে যদি আমরা খালি হাতে ফিরে যাই, আমরা ধ্বংস হয়ে যাব। আল্লাহ, তোমার কাছে প্রার্থনা করি, রাসূলুল্লাহর উহুদ যুদ্ধের ময়দানে শহীদ হওয়া দান মোবারক ওসিলায় আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। রব্বানা ও রব্বানা ও রব্বানা, যালামনা ও
জালামনা ও জালামনা, কত গুনাহ করিয়াছি রব্বানা। বলুন না আল্লাহ, আরো জবান খোলে আল্লাহ, আরেকবার চিল্লাই আল্লাহ। কত গুনাহ করিয়াছি রব্বানা, মাফ করে দাও জীবনে রে সব গুনাহ। আব্বা আম্মা যার সইছে আল্লাহ কবরে, মাফ করে দাও নূর নবীজির খাতিরে। আল্লাহ হিলফুল পুজুল সংগঠন বেড়া আল্লাহ টাকা পয়সা যুবকরা পাইলে বর্তমান কক্সবাজার চলে যায়, সাজেক চলে যায়, বান্দরবন চলে যায়, কিন্তু আল্লাহ এই যুবকরা টাকা পয়সা জমিয়ে মানুষের ধারে ধারে হাঁটে 500-1000 টাকা করে উঠিয়ে দুনিয়ার কোন মসনদের পাগলের মধ্যে পড়ে গেল। ইয়াবা, ফেন্সি, গাঁজা, হিরোইনের নেশা করলে মানুষকে জাহান্নামে নেয়, কিন্তু নবী বলে সে একটা নেশা করলে 100% জান্নাতে যেতে পারবা। যুবকরা ওই নেশায় পড়েছে, ওইটার নাম হচ্ছে শাবুন নেশা ফি ইবাদাতিল্লাহ তাআলা ওয়া মুহাব্বাতি রাসূলিল্লাহ। এটা হচ্ছে আল্লাহ রাসূলের প্রেমের নেশা। আল্লাহ যুবকরা ওই নেশায় আসক্ত হয়ে গিয়েছে। কিয়ামতের ময়দানে এই মাহফিলে 1 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত হাদিয়া তোহফা যারা দিয়েছে, আল্লাহ প্রত্যেকের চোখের পলকে পুলসিরাত পার হওয়ার তৌফিক এনায়েত করে দাও। আল্লাহ আমার পর্দানিশীন মা বোনরা, জানি না কে কোন মকসদ নিয়ে চোখের পানি গুলা মাছির মাথা পরিমাণ গাল বেবে ছেড়ে দিয়েছে। দুনিয়ার সমস্ত পানি জাহান্নামকে ঠান্ডা করতে পারবে না, কিন্তু মাম্বাকা মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে চোখের পানি জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ আমাদের প্রত্যেকের আব্বা আম্মার কবরে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ পর্দানিশীল মা বোনদের অনেকের সন্তান হয় না, অনেকের মেয়ে উপযুক্ত, অনেকের বাচ্চা অসুস্থ, অনেকের স্বামী স্ত্রী মনোমালিন্যতা রয়েছে, অনেকের রিজিক বরকত পায় না। আল্লাহ প্রত্যেকের অন্তর নেক মাকাস সুলতানে কারাবালা ইমাম হোসেনের শাহাদাতের খুন মোবারকের ওসিলা কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ বিশেষ করে আমার সামনে মুরব্বিয়ানে কারাম ইয়ং জেনারেশন বারা, ছোট্ট ছোট্ট বাচ্চারা রাত 10টা-11টা বাজে ঘুমিয়ে যাওয়ার কথা, কিন্তু রাত 2টা বেজে গিয়েছে, এখনো পর্যন্ত ঘুমের কোনো নিশানা নাই। দুনিয়ার কোনো বুলেট অস্ত্র দ্বারা এদেরকে সজাগ রাখার কোনো সুযোগ নাই, কিন্তু আমাদের বিশ্বাস মদিনাওয়ালা সিগন্যাল যখন মোহাব্বতের চলে আসছে, সারা রাত না ঘুমলে এদের শরীর দুর্বল হবে না। ছোট্ট বাচ্চাগুলাকে মৃত্যুর আগ পর্যন্ত রাসূলুল্লাহর ইমাম হোসেনের সৈনিক হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ বিশেষ করে মুরব্বিয়ানে কারাম যুবক বারা, জানি না কে কোন মুসিবতে, কে কোন টেনশনে, কে কোন ডিপ্রেশনে, কে কোন ঋণগ্রস্ততা, কে কোন অসুস্থ নিয়ে হাত বাড়িয়েছে। আল্লাহ সরকারে মদিনার কদম মুবারকের দুলা মুবারকের ওসিলায় আমাদের প্রত্যেকের নেক মাকাসিদ কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সেই পাশের পথ ডানে বামে সামনে পিছনে কবরস্থান, প্রত্যেকটা কবর জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে তৌফিক এনায়েত করে দাও। আমাদের রিজিকের মধ্যে খার বরকত নাজিল করে দাও। জীবনে একবার হলো কাবার সামনে গেলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে একবার তাও 7 বার তাওয়াব করে ডাইরেক্ট সোনার মদিনা যাওয়ার তৌফিক এনায়েত করে দাও। কবরে মাঝি মা বাবাকে দেখা যাবে না, যাকে দেখিব তিনি হলেন শাহে মদিনা। সেই দিন নবী বিনে আর তো কেহ সঙ্গী হবে না, সেই দিন নবী বিনে আর তো কেহ সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা বইলা যাইও না। বলুন না, আমি মরে গেলে বইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো টাকা
পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সবে কিছু পালাইয়া আজি একা যাইতেছি। আহা এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, ওরে এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আল্লাহ করে পরিয়াদ জানায় যেই দিন দুনিয়ার জমিন থেকে চলে যাব, আজরাইল যখন মরণ থাবা দিয়ে ফেলবে, সাকরাত মাউত যখন শুরু হয়ে যাবে, 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্য দিয়ে তৃষ্ণা মিটবে না, পানি পানি বলে চিৎকার করে গলাটা শুকিয়ে কাঠের মতো শক্ত হয়ে যাবে। ওই কঠিন মুহূর্তে আমরা সুন্নি জনতা, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস রহমাতুল্লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডার নবী যদি আমাদের শহরে চলে আসে, আল্লাহর হাবিবের হাত মোবারকে কাউসারের পানি পিলিয়ে পিলিয়ে আমাদের প্রত্যেকের মুখে জারি করে দিয়ে সে মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি